আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে বীজগণিতের আরো একটি গুরুত্বপূর্ণ বেসিক নিয়ে আলোচনা করব। দেখো তোমরা, আশা করি তোমরা এখান থেকে অনেক কিছুই শিখতে পারবা। আমরা যদি লিখি যে রুট ওভার -5 গুণ রুট ওভার -5, তোমরা হয়তো বলতে পারো যে কি হবে, যে -5 গুণন -5, তাহলে কি আসলো, যে মাইনাস মাইনাস প্লাস 25, এখান থেকে আসলো 5। যদি তোমরা এটা তোমাদের কারেক্ট আনসার মনে করো, তাহলে তোমাদের এই লজিকটা অনেক ভুল। তোমরা ম্যাথে তোমাদের নিজেদের মতো করে চিন্তা করো, বিধায় এরকম হয়। আসলে আমাদের এটা নট কারেক্ট আনসার। আমাদের ম্যাথমেটিক্সে কমপ্লেক্স নাম্বার বলে একটা টপিক আছে, যেখানে রুটের ভিতরে মাইনাস নেই, আলোচনা করে তার মেন কাজ। রুট ওভার -1 ইকুয়াল টু আই, এখানে যদি আমি দুই পক্ষকে বর্গ করি তাহলে কি আসতেছে, -1 ইকুয়াল টু আই হোল স্কয়ার। ওকে, এই কনসেপ্টটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তুমি এই ম্যাথটা খুব সহজেই সমাধান করতে পারবা। দেখো কিভাবে সমাধান করতে পারি। রুট ওভার -5 গুণ রুট ওভার -5, এখান থেকে যদি রুট ওভার -1 গুণ রুট ওভার 5 গুণ -1, এখান থেকে আমরা লিখতে পারি যে রুট ওভার 5, আর এখান থেকে আমরা লিখতে পারি কি আই ইন্টু রুট ওভার 5i। তাহলে এখান থেকে লিখতে পারি কি রুট ওভার 5 হোল স্কয়ার ইন্টু আই স্কয়ার। তাহলে এখানে আসছে 5, এখানে আসছে কি আই স্কয়ারের ভ্যালু কত, -1। তাহলে এখান থেকে লিখব কি -1 ইকুয়াল টু -5। এটা যে আনসারটা হবে সেটা হবে কত, -5। তাহলে তোমরা যে অনেক সময় এখানে যে রুটের ভিতরে থাকে যে দুটি সংখ্যা গুণ করে দাও, সেই লজিকও ঠিক আছে, কিন্তু সেখানে একটা আমাদের কন্ডিশন থাকে। কি কন্ডিশন? আমরা এরকম যদি থাকতো যে রুট ওভার -7, যে রুট ওভার 7 গুণন রুট ওভার 7, তাহলে তুমি এখানে গুণ করতে পারতাম 7 গুণন 7 ইকুয়াল টু রুট ওভার 49 ইকুয়াল টু 7। এটা আমরা কখন করতে পারি, যখন আমাদের রুটের ভিতরে পজিটিভ ভ্যালু থাকবে, তখনই আমরা এভাবে সরাসরি গুণ করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এই ভিডিওর যে সারসংক্ষেপ আমাদের, সেটা আমরা বলতে পারি যে রুট ওভার এ গুণন রুট ওভার বি ইকুয়াল টু রুট ওভার এ বি হবে যখন এর মান 0 সমান বা 0 সাথে বড় হবে এবং বির মান 0 সমান বা 0 সাথে বড় হবে, তবেই তোমরা এই সূত্র ইউজ করতে পারবা। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। ওকে।